আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম, তাও আবার এই সময়ে, মানে দেশের পরিস্থিতি যখন খুবই খারাপ ছিল তখনকার ভিডিও, আর তখনই একটা বিয়ের দাওয়াত পেয়েছিলাম। দাওয়াত পেয়েই তো মহা খুশি আমরা বাসার সবাই, আমি আমার হাজব্যান্ড আর ছেলে তিনজন মিলে চলে গেলাম। আর এটা ছিল খুলনা ক্লাব। ক্লাবের ভিতরটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই প্রথমে আমি গিয়েছি, আর এখানে ছিল বরের গাড়ি সাজানো, আমার ছেলে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর আমরা গিফট রেখে চলে আসছিলাম, যার কারণে আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব কিছু। আর বাবা গেছে গিফট আনতে। আর এখানকার পরিবেশটা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। আর এসে আমরা খেতে বসে গেছি। এই যে তিনজন মিলে এখানে খেতে বসে গেছি। বাবুর জন্য আলাদা একটা প্লেট দিয়েছিল, কিন্তু ও তো আলাদা একা একা খেতে পারে না, যার কারণে ওর প্লেটটা সরিয়ে দিয়েছিলাম। কিন্তু ওকে কোক দিয়েছিল, পানি দিয়েছিল আলাদা করে। আর এখানে বর আর বউ দুজনকে অনেক সুন্দর লাগছিল, দুজনকে খুবই ভালো মানিয়েছে। আর যে আয়নাটা তারা মুখটা দেখছিল, মানে মুখ দেখছিল, এই আয়নাটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল। আয়নাটা তো আমার খুবই ভালো লেগেছে। বর বউকে মাশাআল্লাহ খুবই ভালো মানিয়েছে। আর তাদের গেট আপটাও কিন্তু সুন্দর হয়েছে। আর এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, মানে খাওয়া দাওয়ার পরে আর কি। তারপর এই যে বউয়ের আত্মীয় স্বজন সবাই এসে তার সাথে ভিডিও করছিল, ছবি তুলছিল। তারা খেতে চলে গেলে, মানে বর বউ যখন খেতে চলে গেছে তখন আমরা একটু সুযোগ পেয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড আর ছেলে দুজন গিয়ে বসে পড়ছে, তাদের কিছু ছবি তুলে দিলাম আর কিছু ভিডিও করে নিলাম। তারপর এই যে আবারও চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে বাইরে। এখানে এসেও বাবুর বাবার জন্য কিছু ছবি তুলে দিচ্ছিলাম। তারপরে যে রিক্সায় করে আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। আর যেতে এই যে রেল রাস্তা ছিল, রেল রাস্তার আশেপাশে যে গাছগুলো ছিল, গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে চারিদিকে সবুজ আর সবুজ। আর এখানে যে বেড়া দিয়ে ঘেরা করে রাখছে। তারপর বাসায় চলে আসছে। আর বাসায় এসেই দেখি সব কিছু অগোছালো, মানে বাচ্চা থাকলে যা হয় আর কি, বিছানা খাট সব কিছু অগোছালো হয়ে আছে। যখন আমার ছেলে খাটের উপর বা যেখানে উঠুক না কেন সেখানে সব কিছু অগোছালো করে ফেলে, মানে ছোট মানুষ তো, এখন সামনেও 3 বছর হবে আর কি। তারপর চলে আসলাম এই যে ডাইনিং রুমে, যদি কিছু খাবার পাওয়া যায়, মানে এসেই কিছুক্ষণ পরেই আমার খিদে লেগে গেছে। আমি বিয়ে বাড়িতে ওইভাবে খেতে পারি না। তারপর দেখি যে বিস্কুট আছে, বিস্কুটগুলো নিয়েই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এখানকার বেকারি, মানে এখানকার একটা বেকারি আছে, বেকারি বিস্কুটগুলো কিন্তু খুবই মজার খেতে। আর আমার ছেলে আমার কাছ থেকে বিস্কুট নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, ও আমার কাছ থেকে বিস্কুট নিয়ে খাবে। মানে সে খায় না তো বিস্কুট, শুধু নষ্ট করে, এই ওর কাজ আর কি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।